তাহলে এর আগে আমরা কত নম্বর ডিভিজিবিলিটি ডিভিজিবিলিটির রুল আমরা পড়েছিলাম, বুঝা গেল? তো আমরা কি কি পড়েছিলাম একটু রিভাইজ করে নিই। আমরা পড়েছিলাম 2-এর ডিভিজিবিলিটি, 3-এর পড়েছিলাম, 4-এর পড়েছিলাম, 5-এর, 6-এর, 7, 8, 9, 10, 11, 12 আর 13 এই পর্যন্ত তো পড়েছিলাম, তাই তো? আর মনে হয় 14 পড়েছিলাম, আর হচ্ছে 15 পড়েছিলাম, বুঝা গেল? 15 অবধি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো আরেকবার যদি আমরা ভালো করে রিভাইজ করি, তো 2 দিয়ে তো বলে দিলাম যেগুলো হচ্ছে ইভেন নাম্বার থাকবে আমাদের। আমি যদি একটা এখানে যদি এক সেকেন্ড, দেখো একটা যদি টেবিল তৈরি করি আমি এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 2-এরটা কী হচ্ছে? 2-এরটা আমাদের হচ্ছে লাস্টের দিকে, অর্থাৎ ইউনিটে কি ইউনিট ডিজিটে কী থাকবে আমাদের? ইভেন নাম্বার থাকবে, অর্থাৎ 0, 2, 8, 6, 4 এইসব যদি থাকে তাহলে আমাদের 2 দিয়ে ডিভিজিবল হবে। আর 3 দিয়ে কি করেছিলাম আমরা? 3 দিয়ে শিখেছিলাম কি হচ্ছে ডিজিটগুলো, অর্থাৎ আমাদের যদি 3টা ডিজিট থাকে এক্স, ওয়াই, জেড যদি থাকে, এবার যদি আমাদের এই ডিজিটগুলো সাম, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বুঝলো, এই সামটা যদি আমাদের 3 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলেই কিন্তু পুরো নাম্বারটা, অর্থাৎ এক্স ওয়াই জেড আমাদের কিন্তু বাই 3 ডিভিজিবল হবে, বোঝা গেল? এবার 4 দিয়ে কী বলছিলাম? অর্থাৎ লাস্টের ডিজিট, অর্থাৎ আমাদের যদি ডিজিট থাকে এক্স ওয়াই জেড, বোঝালো, লাস্টের দুটো ডিজিট অর্থাৎ এক্স আর ওয়াই আর জেড, অর্থাৎ ওয়াই আর জেড যদি আমাদের 4 দিয়ে যদি ডিভিজিবল হয়, বোঝা গেলো, তাহলে কিন্তু আমাদের পুরো নাম্বারটা, অর্থাৎ এক্স ওয়াই জেড আমাদের কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে, বোঝা গেলো? আর 5 দিয়ে কী বলেছিলাম? অর্থাৎ এক্স ওয়াই জেড, এই জেড যদি আমাদের 0 আর যদি 5 হয়, বুঝলো, 0 অথবা যদি 5 হয়, যে কোনো একটা যদি হয় তবেই কিন্তু আমাদের এক্স ওয়াই জেড কিন্তু আমাদের 5 দিয়ে ডিভিজিবল হবে, বোঝা গেল? এবং 6টা কী শিখেছিলাম? 6টা শিখেছিলাম হচ্ছে যদি আমাদের 2 এবং 3 দিয়ে যদি দুটো দিয়ে যদি আমাদের বোথ, অর্থাৎ 2 এবং 3 দিয়েই যদি আমাদের দুটো দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে কিন্তু আমাদের ধরো এক্স ওয়াই জেড এটা আমাদের 2 দিয়েও ডিভিজিবল হচ্ছে, আবার এটা আমাদের এক্স ওয়াই জেড এটা আমাদের হচ্ছে 3 দিয়েও ডিভিজিবল হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এক্স ওয়াই জেড আমাদের হচ্ছে 6 দিয়েও ডিভিজিবল হবে, বুঝা গেল? এবং 7-এর রুলটা কী পড়েছিলাম? এবার দেখো 7-এরটা আমাদের একটু কঠিন ছিল। আমাদের ধরো 3টা ডিজিট বা 4টা ডিজিট যাই থাকুক, হ্যাঁ, এক্স ওয়াই জেড মনে করো, বুঝলো। তো রুলস আমরা কী পড়েছিলাম? তো আমাদের দেখো লাস্টের যে ডিজিটটা আছে অর্থাৎ জেড, বুঝলো, এই জেড কী করতে হবে আমাদের? ফার্স্টের দুটো ডিজিট অর্থাৎ কি এক্স ওয়াই থেকে মাইনাস করতে হবে 2 জেড, বুঝলো। এবার এই মাইনাস, অর্থাৎ এই যে রেজাল্টটা আসবে মাইনাস করে, এবার আমরা এটাই বলতে পারি যে এক্স ওয়াই মাইনাস 2 জেড যদি আমাদের 7 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলেই কিন্তু পুরো নাম্বারটা, অর্থাৎ এক্স ওয়াই জেড আমাদের কিন্তু 7 দ্বারা ডিভিজিবল হবে, বোঝা গেল? এবং 8-এর ক্ষেত্রে কী পড়ছিলাম আমরা? 8-এর ক্ষেত্রে পড়ছিলাম হচ্ছে লাস্টের 3টা ডিজিট, ধরো আমাদের এখান থেকে এক সেকেন্ড, হ্যাঁ, আমাদের ধরো আমাদের কি আছে? ডাব্লু এ সরি ডাব্লু এক্স ওয়াই জেড, অর্থাৎ আমাদের লাস্ট 3টা ডিজিট, বুঝলো। 4-এর ক্ষেত্রে একটা বলতে কি ভুলে গেলাম, যে এই লাস্টের দুটো ডিজিট কী বলো? ধরো ওয়াই এবং জেড
যদি 0 0 থাকে, বোঝা গেল? দুটো যদি 0 থাকে অর্থাৎ ওয়াই জেড আমাদের যদি এইভাবে থাকে যে এক্স তারপর 0 0 থাকে, তবে কিন্তু আমাদের কিন্তু 4 দিয়ে কিন্তু ডিভিজিবল হবে, বোঝা গেল? অর্থাৎ লাস্টের দুটো ডিজিট যদি আমাদের 0 থাকে, ডবল 0 থাকে, আর যদি আমাদের 4 দিয়ে এক্স ওয়াই হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ যায়, তবে কিন্তু সেই সংখ্যাটা পুরো নাম্বারটা আমাদের কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে। একই রকমভাবে আমাদের 8-এর ক্ষেত্রেও লাস্টের তিনটা ডিজিট অর্থাৎ এক্স ওয়াই জেড যদি আমাদের 0 0 0 হয়, অথবা যদি এক্স ওয়াই জেড আমাদের হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে কিন্তু আমাদের এই পুরো নাম্বারটা অর্থাৎ ডাব্লু এক্স ওয়াই জেড আমাদের কিন্তু এই দ্বারা ডিভিজিবল হবে, বোঝা গেল? বুঝতে পারলে? আবার দেখো 9-এর ক্ষেত্রে কি বলো তো? 9-এর ক্ষেত্রে 9 এবং 3 একই রকম। আমাদের ধরো তিনটা ডিজিট আছে বা যে কটাই থাক, হ্যাঁ, এক্স প্লাস এক্স ওয়াই জেড। এবার দেখো এগুলোর সাম অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাম অর্থাৎ যদি আমাদের 9 দ্বারা যদি ডিভাইড করতে পারি আমরা, তাহলে কিন্তু পুরো নাম্বারটা অর্থাৎ এক্স ওয়াই জেড আমাদের কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হবে। এবার দেখো 10-এর ক্ষেত্রে বলেছিলাম অর্থাৎ এক্স ওয়াই জেড, এই জেড যদি আমাদের জেড সমান সমান যদি আমাদের 0 হয়, বোঝাতে পারলাম? জেড যদি আমাদের 0 হয়, তাহলে কিন্তু পুরো নাম্বারটা অর্থাৎ এক্স ওয়াই জেড কিন্তু আমরা 10 দিয়ে ডিভাইড করতে পারবো, বোঝা গেল? সরি, এক সেকেন্ড। হ্যাঁ, এবার দেখো তাহলে আমাদের 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা কি করবো? 11। তাহলে দেখো এখানে যদি আমরা আরেকটা যদি বানাই, এখানে 11, এখানে হচ্ছে 12, সরি 11-এরটা একটু জায়গাটা বড় নিয়ে নিই, এক সেকেন্ড। হ্যাঁ, এটা আমাদের 11, এটা আমাদের 12, এটা আমাদের 13 14, আমাদের 15, বুঝলো? তো 11-এরটা আমরা কি পড়েছিলাম? 11-এরটা আমরা পড়েছিলাম যে একটু বোঝার চেষ্টা করবে, 11টা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। 9 আর 11 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভিভিআই। তো দেখো 11-এরটা আমরা পড়েছিলাম, ধরো আমরা যদি ডিজিটগুলো যদি এইভাবে লিখি, এ তারপর হচ্ছে এক্স, বি তারপর হচ্ছে ওয়াই এবং সি তারপর হচ্ছে জেড, বোঝাতে পারলাম? এবার কি করতে হবে আমাদের? একটা ছাড়ে অর্থাৎ একটা ছেড়ে আরেকটা ধরতে হবে, অর্থাৎ কি এ বি তারপর এ সি, বুঝলো? এ প্লাস বি প্লাস সি। আর এদিকে কি থাকছে? এক্স ওয়াই জেড। এদিকে থাকছে এক্স এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বোঝা গেলো? তো দেখো এই তিনটাকে যদি আমরা যদি ধরি হচ্ছে ডি, আর এই তিনটাকে যদি আমরা যদি ধরি মোটামুটি ধরো টি ধরি, তাহলে আমাদের যদি ডি মাইনাস টি অথবা হচ্ছে টি মাইনাস ডি, বোঝালো? যে কোনো হতে পারে, হ্যাঁ। যদি 0 হয়, হ্যাঁ, যদি 0 হয় অথবা 11 দ্বারা ডিভাইড হয়, বুঝলো? 11 দ্বারা ডিভাইড হয় অর্থাৎ 0 হয় বা 11 দ্বারা ডিভাইড হয়, তবে কিন্তু পুরো নাম্বারটা অর্থাৎ আমাদের এ এক সেকেন্ড, হ্যাঁ, এ এক্স বি ওয়াই সি জেড পুরোটা কিন্তু আমাদের 11 দ্বারা কিন্তু আমরা 11 দ্বারা ডিভাইড করতে পারবো। দেখা যাচ্ছে না? এবার তাহলে কিন্তু পুরো নাম্বারটা আমরা 11 দ্বারা কিন্তু ডিভাইড করতে পারবো, বোঝা গেল? বুঝতে পারলে? 11-এরটা এর আগের দিনেও কিন্তু বোঝানো হয়েছিল, হ্যাঁ। তো আমি একবার কিন্তু রিভাইজ করে দিচ্ছি। হ্যালো?
মাইক্রোফোনটা অফ করবে, হ্যাঁ। তো দেখো 12 দ্বারা 12 রুলসটা কী পড়েছিলাম, ধরো এক্স ওয়াই জেড তিনটা একটা নাম্বার আছে, সরি, এক্স ওয়াই জেড একটা নাম্বার আছে। এটা যদি আমাদের 3 দ্বারা এবং 4 দ্বারা অর্থাৎ দুটো দিয়েই যদি আমাদের ডিভাইড করতে পারি, অর্থাৎ এক্স ওয়াই জেড আমাদের 3 দ্বারাও যদি ডিভাইড হয়, এক্স ওয়াই জেড আমাদের যদি 4 দ্বারাও যদি ডিভাইড করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু পুরো নাম্বারটা অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেড কিন্তু 12 দ্বারা ডিভিজিবল হবে। বোঝা গেল? এবার কি আছে আমাদের 13। তো দেখো 13 রুলসটা আমাদের কি, 13টা একটু আলাদা। তো দেখো আমাদের যদি নাম্বারটা থাকে এইভাবে এক্স ওয়াই এবং জেড, তাহলে কী করতে হবে, আমাদের লাস্টের যে ডিজিটটা আছে অর্থাৎ আমাদের ফার্স্টের প্রথমে এখানে আরও অনেক কিছু থাকতে পারে। এখানে আমি 3টা সংখ্যা নিয়ে দেখাচ্ছি, 3টা নাম্বার নিয়ে। এখানে আরও থাকতে পারে 4টা নাম্বার, 5টা নাম্বার, বোঝা গেলো? তো দেখো এবার কি করতে হবে আমাদের, এক্স ওয়াই যা থাকবে তাই, অর্থাৎ লাস্টের যে ইউনিট ডিজিটটা থাকবে এটা কি করতে হবে আমাদের, এটা হচ্ছে প্লাস করতে হবে এবং লাস্টেরটার সঙ্গে কি করতে হবে আমাদের, লাস্টেরটার সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে, অর্থাৎ জেটের সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে। বোঝালো? তাহলে আমাদের এই যে যোগফলটা বেরোবে, বোঝালো, এই যে যোগফলটা বাড়াবে, তা এটা যদি আমাদের 7 দিয়ে যদি ডিভাইড করতে পারি তাহলে কিন্তু পুরো নাম্বারটা অর্থাৎ এক্স, সরি, এক সেকেন্ড, হ্যাঁ, এটা যদি আমরা 13 দিয়ে যদি ডিভাইড করতে পারি তাহলে কিন্তু পুরো নাম্বারটা আমরা কিন্তু 13 দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড আমাদের কিন্তু 13 দ্বারা ডিভাইড হবে। বোঝা গেলো? দেখো 7এরটা 7-এর রুল এবং 13 রুল কিন্তু একই রকম। 7-এরটাতে কী করলাম আমরা, 7-এরটাতে আমরা করলাম কি এক্স ওয়াই যা ছিল তাই, এখানে কিন্তু মাইনাস করলাম 2z, বুঝলো? আর 13টাতে কী হলো আমাদের, 13টাতে হচ্ছে 4z কিন্তু আমাদের অ্যাড হচ্ছে, বুঝলো? 7-এরটাতে যেহেতু আমাদের মাইনাস হয়েছিল আর 13টাতে আমাদের কী হচ্ছে, প্লাস হচ্ছে, বুঝলো? এবার হচ্ছে আমাদের 14 রুলস কি, আমাদের 2 এবং 7 দিয়ে যদি পৃথকভাবে যদি বিভাজ্য হয়, বুঝলো? অর্থাৎ 2 এবং 7 দিয়ে, অর্থাৎ কি আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড আমাদের যদি 2 দ্বারাও ডিভাইড করতে পারি, আর হচ্ছে এক্স ওয়াই জেড আমাদের 7 দ্বারাও যদি ডিভিজিবল হয়, তাহলে কিন্তু এই পুরো নাম্বারটা অর্থাৎ হচ্ছে এক্স ওয়াই জেড আমাদের কিন্তু 14 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে। বোঝা গেল? আবার দেখো 15টাও একটু ইজি। 15টার ক্ষেত্রেও কি আমাদের 15 হচ্ছে 3 এবং 5 দ্বারা, অর্থাৎ দুটো দিয়ে যদি আমাদের ডিভিজিবল হয় তাহলে কিন্তু পুরো নাম্বারটা, অর্থাৎ একই রকম এক্স ওয়াই জেড যদি আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, ডিভিজিবল করতে পারি, আর যদি এক্স ওয়াই জেড আমাদের 5 দ্বারাও যদি ডিভাইড করতে পারি তাহলে আমাদের পুরো নাম্বারটা অর্থাৎ এক্স ওয়াই জেড কিন্তু আমাদের 15 দ্বারা ডিভাইড করতে পারবো। বোঝা গেল? তো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা? এটা কিন্তু প্রিভিয়াসের ক্লাসের ছিল, হ্যাঁ। তো আজকের ক্লাস আমরা শুরু করব 16 থেকে। যারা আজকে নতুন জয়েন করলে তাদের কোনো অসুবিধা? চলো এবার শিখবো আমরা 16। দেখো 16-র ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, 16-র ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি নাম্বার থাকে এক্স ওয়াই জেড, এক সেকেন্ড, এক্ষেত্রে বড় নাম্বার নিতে হবে, হ্যাঁ। ধরো এ বি সি ডি ই এফ, ই এফ। আর 16-র ক্ষেত্রে রুলস যেটা বলে অর্থাৎ লাস্টের যে 3টা ডিজিট আছে অর্থাৎ ডি ই এফ, বোঝালো, এটা যদি আমরা 16 দিয়ে যদি ভাগ যায়, বোঝালো, তবে কিন্তু পুরো নাম্বারটা, বোঝালো, পুরো নাম্বারটা আমাদের কিন্তু 16 দ্বারা কিন্তু ভাগ যাবে, বোঝালো, অর্থাৎ এ বি সি ডি ই এফ, বোঝালো, এই পুরো সংখ্যাটা কিন্তু আমাদের 16 দ্বারা কিন্তু ভাগ যাবে। বোঝা গেলো? বুঝতে পারলে? যেমন ধরো
আমরা যদি করি তোমার ধরো 96, তো দেখো এই যে নাম্বারটা আছে আমাদের লাস্টের 3টা ডিজিট কি আছে 096, অর্থাৎ 096 এটা কি আমাদের 16 দ্বারা ভাগ যাবে? দেখো 16 দ্বারা আমরা 6 × 16 = 96। তো দেখো আমাদের যেহেতু 16 দ্বারা আমরা ভাগ করতে পারছি, বোঝালো, তাহলে কিন্তু এই পুরো নাম্বারটা অর্থাৎ 20096 এটা কিন্তু আমাদের 16 দ্বারা ডিভিজিবল হবে, বোঝা গেলো? হ্যাঁ, আরেকবার বলবেন। অর্থাৎ দেখো আমাদের 4-এর ক্ষেত্রে কি পড়েছিলাম বলো তো? আমরা যদি 4, 8 আর 16 যদি আলাদা আলাদা করি, বুঝলো, 4-এর ক্ষেত্রে পড়লাম হচ্ছে লাস্টের দুটো ডিজিট আমাদের 00 থাকতে হবে, আর হচ্ছে নাহলে 4 দিয়ে ভাগে যেতে হবে। 8-এর ক্ষেত্রে কি বললাম, লাস্টের 3টা ডিজিট কি হচ্ছে আমাদের 00 থাকতে হচ্ছে, আর হচ্ছে লাস্টের 3টা ডিজিট আমাদের 8 দিয়ে ভাগ হতে হচ্ছে। এবার 16-র ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের লাস্টের 3টা ডিজিট আমাদের কী হচ্ছে 16 দিয়ে ভাগ হতে হচ্ছে, বোঝা গেলো? অর্থাৎ ধরো যে কোনো একটা নাম্বার ধরো 1 2 3 4 4 0 3 2। তো দেখো এই নাম্বারটা, হ্যাঁ এই একটা নাম্বার, আমি একটা নাম্বার লিখলাম, হ্যাঁ এই নাম্বারটা আমাদের 16 দ্বারা ডিভিজিবল হবে কি না সেটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, লাস্টের 3টা ডিজিট, লাস্টের 3টা ডিজিট কী আছে, এই যে ধরো 0 0 3 2। দেখো কোনো কিছুর সামনে 0 থাকা মানে কি, তার মানে 0 অর্থাৎ কোনো ভ্যালু নেই, অর্থাৎ আমাদের শুধুমাত্র থাকবে কত 32, বুঝলো? এই 32 যদি আমাদের 16 দ্বারা ভাগ যায় তাহলে কিন্তু এই পুরো নাম্বারটা অর্থাৎ 1 2 3 4 0 3 2 এটা কিন্তু 16 দ্বারা ভাগ যাবে। এবার এই নাম্বারটাই যদি আমাদের এরকম থাকতো 1 2 3 4 0 3 1, দেখো এবার লাস্টের 3টা ডিজিট কী আসছে আমাদের, লাস্টের 3টা ডিজিট এবার আসছে আমাদের কত 0 3 1। দেখো 3 1 কিন্তু আমাদের 16 দ্বারা ডিভাইড হবে না, তার মানে আমরা বলতে পারবো এই নাম্বারটা আমাদের 16 দ্বারা ডিভাইড হবে না। সুমনা সিংহ হবে। তো দেখো আরেকটা করবে তোমরা 5 6 7 4 0 0 4 8, করো এটা করো। 4 8 16 কলামগুলো, আচ্ছা আচ্ছা। 4-এরটা তোকে আমি রিভাইজ করলাম একটু, হ্যাঁ 4-এর ক্ষেত্রে এটা করো, হ্যাঁ এই যে ইয়েস অন্য করবে, 1 সেকেন্ড আঁকি, দাঁড়াও, এই যে ব্ল্যাকে সার্কেল করে দিলাম, এটা করবে ইয়েস অন্য। দেখো 4-এর কলামটা আমি করলাম এইভাবে যে 4 8 আমি একটু রিভাইজ করাই দিলাম 16। এখানে যদি আমাদের এ বি সি ডি করে দিই, এ বি সি ডি, এ বি সি ডি এবং হচ্ছে এ বি সি ডি, বুঝলো? 4-এর রুলসটা কী ছিল আমাদের, সি এবং ডি 0 0 হতে হবে, নাহলে হচ্ছে সি এবং ডি কত 4 দ্বারা আমাদের ডিভাইড হতে হবে, বুঝলো? এবং 8-এর ক্ষেত্রে কী হচ্ছে আমাদের বি সি ডি, অর্থাৎ লাস্ট 3টা ডিজিট আমাদের 3টা 0 হতে হবে, অথবা হচ্ছে বি সি ডি আমাদের কী হতে হবে আর দ্বারা ডিভাইড হতে হবে। এবার দেখো 16-র ক্ষেত্রে কিন্তু আলাদা হচ্ছে, 16-র ক্ষেত্রে কী হচ্ছে লাস্টের 3টা ডিজিট কিন্তু এখানে কী হতে হবে আমাদের 16 দ্বারা ডিভাইড হতে হবে, অর্থাৎ বি সি ডি, বি সি ডি কী হচ্ছে আমাদের বি সি ডি হচ্ছে 16 দ্বারা আমাদের ডিভাইড হতে হচ্ছে, বোঝা গেলো? এটাই আমি বোঝালাম, একটু রিভাইজ করে দিলাম। ইয়েস 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 ইয়েস, আচ্ছা ঠিক আছে, চলো এবার নেক্সট করবে। নেক্সট করবে কত হচ্ছে 7 8 1 0 8, করো এটা করো, ইয়েস অন্য করবে।
নো নো নো। চলো এবার করবে হচ্ছে 982 112। করো, এটা করো। 982 112, এটা করো। ইয়েস। তাহলে ঠিক আছে, 16তে কারো কোনো অসুবিধা আছে একটু কমেন্ট করবে। তাহলে 17, এবার আমরা শিখবো কত হচ্ছে 17। এক সেকেন্ড। চলো এবার আমরা শিখবো কত হচ্ছে ডিভিজিবিলিটি অফ 17। দেখো 17-এর ক্ষেত্রে আমাদের নিয়ম কী হচ্ছে, যদি আমাদের এ বি সি ডি ই করে থাকে, হ্যাঁ, এবার আমাদের নিয়ম হচ্ছে কি, লাস্টের যে ডিজিটটা আছে, বুঝলো, এটা কি করতে হবে আমাদের, আমি ছোট করে দেখা দিই, হ্যাঁ, আমাদের এক্স ওয়াই জেড আছে, অর্থাৎ লাস্টের যে ডিজিটটা আছে একে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমাদের জেডকে 5 দিয়ে গুণ করতে হবে এবং কি করতে হবে, এক্স ওয়াই থেকে বাদ দিতে হবে, বোঝা গেলো। অর্থাৎ আমরা যদি ফাইনাল কনক্লুশনে আসি কি হচ্ছে, এক্স ওয়াই মাইনাস জেড ইন্টু 5, অর্থাৎ এই নাম্বারটা, অর্থাৎ এই যে বিয়োগ করে যে আমাদের রেজাল্টটা আসবে, এটা যদি আমাদের 17 দিয়ে যদি ভাগ যায়, তাহলেই কিন্তু আমাদের পুরো নাম্বারটা, অর্থাৎ এক্স ওয়াই জেড কিন্তু আমাদের 17 দিয়ে ভাগ যাবে, বোঝা গেলো, বুঝতে পারলে। তো দেখো এই যে তোমার কি বলবো, এটা হচ্ছে 7 13 আর হচ্ছে 17, হ্যাঁ, 7 13 17 আর একটা আছে আমাদের 19, হ্যাঁ, এটা কিন্তু একই টাইপের, বোঝা গেলো। এই যে আমাদের এই যে মাইনাস করতে হবে, 2-এর ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে 2-এর ক্ষেত্রে, সরি, 7-এর ক্ষেত্রে দেখলাম মাইনাস করতে হচ্ছে 2Z, বুঝলো। 13-র ক্ষেত্রে দেখলাম আমরা হচ্ছে প্লাস করতে হলো 4Z, বুঝলো। এটা আমি একটা টেবিল করে দেবো 7 13 17 19-এর, অসুবিধা হবে না। তো তাহলে বুঝতে পারলে আমাদের যদি নাম্বার এইভাবে থাকে, এ বি সি ডি, বুঝলো, তাহলে আমাদের লাস্টের কি থাকছে, ডি ডিজিট থাকছে, তাহলে আমাদের এ বি সি থেকে যাবে মাইনাস কী করতে হবে, ডি ইন্টু 5, বুঝলো। তাহলে এবার কমেন্ট করবে যে এটা আমাদের 17 দিয়ে ডিভিজিবল হবে না হবে না, হ্যাঁ। চলো করো 2 2 1। 221 করো। তো দেখো আমাদের কত আছে, আমরা আমরা যদি এটাকে ধরি এক্স ওয়াই এবং জেড, তাহলে দেখো 22 22-এ থাকলো মাইনাস, লাস্টে কি আছে আমাদের, জেড কত আছে আমাদের 1, তাহলে 1 ইন্টু 5 যদি করি, তাহলে 22 থেকে যদি আমরা 5 বাদ দিই কত হচ্ছে, সরি 5 বাদ দিই তো কত হচ্ছে আমাদের 17, 17 হচ্ছে আমাদের 17 দিয়ে ভাগ করা যাচ্ছে, বোঝা গেলো। এবার করা হচ্ছে 289, ইয়েস অন্য লিখবে 289। ইয়েস ইয়েস ইয়েস। দেখো 289 আমরা যদি এখানে ধরি আমাদের 28 মাইনাস
কত হচ্ছে 9, 9 ইন্টু 5 কত হচ্ছে 28 মাইনাস 45 কত হবে, এটা হচ্ছে -17। তাহলে -17 কিন্তু আমাদের 17 দ্বারা ডিভিজিবল হয়, বোঝা গেল। এবার নেক্সট করবে হচ্ছে, চলো সহজ করো, 1 2 3 এটা করো। 1 2 3 নো। আচ্ছা দেখো, তাহলে আমাদের যদি 12 প্রথমে লিখি, -3 5 15, তাহলে হচ্ছে কত আমাদের -3। এই -3 তো আমাদের 17 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটা কিন্তু আমাদের 17 দিয়ে ডিভিজিবল নয়। বোঝালো? অসুবিধা আছে কারো 17তে? কমেন্ট করবে একটু। এখন যদি বাই চান্স যদি বড় নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ তোমাদের কিন্তু, সরি এক সেকেন্ড, যদি একটা বড় লম্বা নাম্বার দিয়ে দেয়, বোঝালো? লম্বা নাম্বার বলতে ধরো এইভাবে দিয়ে দিলাম, মনে করো 3978, বোঝালো? তাহলে এটাকে আমাদের কি করতে হবে, একই রকমভাবে, তাহলে 39 7 মাইনাস 5 5টা 40, এটাকে বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, তোমার হচ্ছে এদিকে 7 5 এদিকে 3। আবার কি করতে হবে, নেক্সট কী করতে হবে আমাদের, 35 লিখে মাইনাস হচ্ছে 5 7টা 35, জিরো হচ্ছে, বোঝা গেলো? তাহলে দেখো জিরো যদি হয়ে যায়, হ্যাঁ জিরো যদি হয়ে যায় এবং যদি 17 যদি গুণফল হয়ে যায়, তবে কিন্তু সেটা কিন্তু ডিভিজিবল হবে, বোঝালো? হ্যাঁ, বড়োর ক্ষেত্রে, বোঝা গেলো? দাঁড়াও এক সেকেন্ড। দেখো আমাদের নাম্বারটা কী ছিল, 39 7 8 78। এবার এক্ষেত্রে আমাদের যেহেতু বড় আছে, সেহেতু কিন্তু একটা একটা করে করতে হবে। অর্থাৎ প্রথমে যদি আমরা ইউনিট ডিজিট কত হচ্ছে 8 আছে, 8 যদি নেই, তাহলে দেখো আমাদের নাম্বার কি পড়ে থাকবে, 397, 309 7 97। এবার কি হচ্ছে আমাদের নাম, এই রুলস কী ছিল, এক্স ওয়াই জেড যদি থাকে, তাহলে এক্স ওয়াই -5 জেড। তাহলে জেড কত আছে আমাদের 8, তার মানে এখানে আমরা যদি 8 ইন্টু 5 যদি করি, এবার যদি আমরা বিয়োগ করি, এবার যদি আমরা বিয়োগ করি কত হবে আমাদের, 397 -40, তাহলে আমাদের বিয়োগ ফলটা কত বাড়াচ্ছে, 357। তাহলে দেখো নতুন আমাদের নাম্বার কত হলো, 357। তাহলে আমরা যদি আবার এটাকে করি, অর্থাৎ এক সেকেন্ড, 357, আবার দেখো আমাদের এক্স ওয়াই যেটা আসলো, এবার এই 7টাকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমরা যদি 35 করি, -7 ইন্টু 5, তাহলে 35 -35 সমান সমান হচ্ছে কত আমাদের, জিরো। তাহলে দেখো জিরো যদি হয় এবং হচ্ছে 17 যদি মাল্টিপল হয়, অর্থাৎ গুণ বা 17 দ্বারা যদি ভাগ যায় এমন সংখ্যা থাকে, তবে কিন্তু আমাদের 17 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ডিভিজিবল হবে। বোঝা গেল? বুঝতে পারলে? রুলস একই, হ্যাঁ রুলস একই। যেমন এটা আমাদের ছিল 3টা ডিজিটের, বোঝালো? এটা আমাদের ছিল 3টা ডিজিটের 123, এটা হয়ে গেল আমাদের 4টা ডিজিটের, অর্থাৎ আমাদের আরেকবার বিয়োগ এক্সট্রা করতে হবে। আবার যখন 5টা ডিজিটের থাকবে, তখন আরেকবার এক্সট্রা বিয়োগ করতে হবে, বোঝালো? একই নিয়ম, এইভাবে আমাদের লাস্টের থেকে বিয়োগ করতে করতে একবারে যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো যে এটা 17 দিয়ে ভাগ যাবে কি না, বোঝালো? যেমন ধরো লাস্টের দিকে চলে আসলো 68, মনে করো, তো আমরা এখান থেকে দেখে বিয়োগ করে বুঝতে পারবো যে 68 আসলো, অর্থাৎ আমাদের এটা 17 দিয়ে ভাগ যাচ্ছে। এটাকে আর নতুন করে করার কোনো দরকার নেই। দেখো এই 68কেও যদি তোমরা যদি করো, আমাদের কত আছে 68, তো দেখো প্রথমে লাস্টে কি আছে আমাদের 68 8, তারপরে 6, আর এখানে যদি মাইনাস যদি করি আমরা, কত হচ্ছে 5 8টা 40, তাহলে দেখো আমাদের কি হচ্ছে -34। তাহলে এই 34টা কিন্তু আমাদের কি হচ্ছে বলো তো,
34টা আমাদের 17 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ আমাদের 68 কিন্তু 17 দিয়ে ভাগ যাবে। তো এত দূর পর্যন্ত আরও তো ছোট করার দরকার নেই, অন্তত 17 তো আমরা মোটামুটি 6টা টেবিল তো বলতে পারবো, 6টা বা 5টা, বোঝা গেলো? ঠিক আছে, 17তে কারো কোনো অসুবিধা নেই? এবার হচ্ছে 18। তো দেখো 18 দ্বারা ডিভিজিবলের নিয়মটা আমাদের কি হচ্ছে, যদি 2 এবং 9 দুটো দিয়ে যদি আমাদের যদি ভাগ যায় তবেই কিন্তু সেই সংখ্যাটা 18 দ্বারা ভাগ যাবে, বোঝা গেল? অর্থাৎ কি হচ্ছে, এক্স ওয়াই যদি আমাদের 2 দ্বারা ভাগ যায় এবং হচ্ছে এক্স ওয়াই যদি আমাদের 9 দ্বারাও যদি ভাগ যায়, তাহলে কিন্তু এক্স ওয়াই কিন্তু আমাদের 18 দ্বারা তবে কিন্তু ভাগ যাবে, বোঝা গেল? দেখালো 9 দ্বারা ভাগ যাচ্ছে, 2 দ্বারা ভাগ যাচ্ছে না। যেমন হচ্ছে 81, চলো বলো এটা কি 18 দ্বারা ভাগ যাবে? হ্যাঁ, এর দেখো 81 আমাদের 9 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু আমাদের 2 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে 81 আমাদের কত হচ্ছে, 18 দ্বারা ভাগ যাবে না, বুঝলো? এবার ধরো 90, বলো এটা কি 18 দ্বারা ভাগ যাবে? হুম, চলো 7 5 6, করো এটা করো, 18 দ্বারা ভাগ যাবে? চলো এটা করো, 6 5 2 9 7 4 7 4 2, দাঁড়াও 1 সেকেন্ড, 6 5 4 3 7 2, চলো এটা কি 18 দ্বারা ভাগ যাবে বলো? চলো 65 43 72, এটা কি 18 দ্বারা ভাগ যাবে? একটু কমেন্ট করবে। তো দেখো 9 দ্বারা আমরা প্রথমে যেহেতু 2 আছে, তার মানে আমাদের 2 দিয়ে কিন্তু ভাগ যাবে। এবার আমাদের চেক করতে হবে 9 দ্বারা ভাগ করতে। তো দেখো আমাদের যেগুলোর হচ্ছে যোগফল 9 আছে সেগুলো কেটে দিতে হবে, অর্থাৎ 7 এবং 2 9, তারপরে 6 আর 3 হচ্ছে 9, 5 আর 4 9, অর্থাৎ এটা কিন্তু 9 দ্বারাও ডিভাইড হচ্ছে, বুঝলো? তার মানে আমরা বলতে পারি যে এই পুরো নাম্বারটা আমাদের হচ্ছে 18 দ্বারা ডিভিজিবল হবে। তো এবার করবে হচ্ছে 7 2 1 8 5 4, করো এটা করো, 18 দ্বারা ডিভিজিবল হবে কি না? আচ্ছা, এবার যদি এটা ঘুরাই দিই, দাঁড়াও 1 সেকেন্ড, 2 7 8 1 4 5, করো এটা করো। দীপশিকা শর্মা, ইয়েস কেন করেছো? টার্গেটটা নাকি? আখি, আখি আর দীপশিকা শর্মা, এটা কি আগেরটা বলছো না এখনকারটা? একটু কমেন্ট করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো এখনকারটা করো, হবে কি না? হ্যাঁ ঠিক। তো দেখো 2 এবং দেখো এখান থেকে কিন্তু 18 দ্বারা ডিভিজিবল হবে কি না আমরা বলতে পারবো কি, দেখো লাস্টে যেহেতু 5 আছে, তার মানে 5 2 দ্বারা ডিভিজিবল, হ্যাঁ, তার মানে কিন্তু এটা আমাদের 18 দ্বারা ডিভিজিবল হবে না, বোঝা গেলো? 18তে কারো কোনো প্রবলেম?
কমেন্ট করবে একটু। এবার কিন্তু আমরা 19-এ যাব, হ্যাঁ। একটু কমেন্ট করবে। চলো এবার আমরা শিখব হচ্ছে 19। তো দেখো 19-এর রুলসটা কি, আমাদের যদি থাকে এক্স ওয়াই জেড। হ্যাঁ 72, 18, 54, এটা আগেটা ছিল, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে 18 দ্বারা ডিভিজিবল হবে, বোঝা গেলো? তো দেখো আমাদের 19-এর নিয়ম কি, 19-এর নিয়ম যদি আমাদের ডিজিট যদি থাকে এক্স ওয়াই জেড, এইভাবে যদি আমাদের কোনো নাম্বার থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এক্স ওয়াই করতে হবে প্লাস প্লাস কী করতে হবে, লাস্টে জেটের সঙ্গে কি করতে হবে, আমাদের জেটের সঙ্গে 2 গুণ করতে হবে, বোঝা গেল? সেম টু সেম একই রকম আমরা কি পড়েছিলাম, একই রকম পড়েছিলাম আমরা হচ্ছে সাতেরটা কী পড়েছিলাম দেখো, তোমরা এটা কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখবে, হ্যাঁ। সাতেরটা আমরা কি পড়েছিলাম, সাতের নিয়মটা ছিল আমাদের এক্স ওয়াই যদি জেড থাকে, তাহলে আমাদের কি পড়েছিলাম, এক্স ওয়াই মাইনাস 2z। আর এখানে কি হলো, এক্স ওয়াই প্লাস 2z, বুঝা গেল? ডিফারেন্সটা বুঝতে পারলে? না 17টা সেম না, 17টা হচ্ছে আলাদা। দেখো 17টা আমাদের এরকম ছিল, 17টা ছিল আমাদের এক্স ওয়াই সরি এক্স ওয়াই জেড যদি থাকে, তাহলে 17, না না 17টা সেম না, 17টাতে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড যদি থাকে এক্স ওয়াই মাইনাস 5z, বোঝালো? আর 13টা আমাদের ছিল এরকম যে এক্স ওয়াই জেড যদি থাকে, তাহলে আমাদের 13টা হবে হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের 4z, বোঝা গেল? হ্যাঁ আঁকি, আঁকি কত বলছো এটা? হ্যাঁ এটা হচ্ছে 17টা, হ্যাঁ 5c যেটা বলছো, এ বি মাইনাস 5c, এটা হচ্ছে আমাদের 17টা, বুঝালো? তো দেখো আমি এখানে ভালো করে একটা টেবিল করে দিই, আর যেগুলো মাইনাস সেগুলো মাইনাসটাই করে দিই, হ্যাঁ। দেখো মাইনাস আমাদের কি কি আছে, মাইনাস আছে আমাদের কি হচ্ছে 7 এবং হচ্ছে 17, বোঝা গেলো? তাহলে 7 এবং 17 হচ্ছে আমাদের মাইনাসে আছে। তো দেখো 7-এরটা কিসে আছে আমাদের, 7-এরটা এইভাবে যদি করি 7, 17 আর হচ্ছে 13 আর হচ্ছে 19। তাহলে দেখো আমরা যদি এটাকে যদি এক্স ওয়াই জেড যদি করি, হ্যাঁ এক্স ওয়াই মাইনাস 5z, হ্যাঁ এটা হচ্ছে 17টা। তো দেখো আমাদের কি হচ্ছে 7-এটা ছিল এক্স ওয়াই মাইনাস 2z, আর 17টা হচ্ছে এক্স ওয়াই মাইনাস 5z, আর 13টা হচ্ছে কি হচ্ছে, 13টা হচ্ছে আমাদের প্লাস হবে, কি হবে এক্স ওয়াই প্লাস 4z, আর 19টা কি হচ্ছে এক্স ওয়াই 2z, বোঝা গেল? এটা একটু নোট করে রাখবে, হ্যাঁ। বুঝতে পারলে? ডাউট আছে কারো কোনো? তাহলে 19-এরটা কী হলো আমাদের, 19-এরটা হলো হচ্ছে এক্স ওয়াই প্লাস 2z। তো এবার তোমরা কমেন্ট করবে 19-এর, হ্যাঁ 19-এর। এক সেকেন্ড, বলে এটা করো 1653, করো কমেন্ট করো, ইয়েস অন্য করবে। 1653 একটু কমেন্ট করবে, নো। ভালো করে একটু চেক করো, নো কে করেছো, সুমনা সিংহ একটু চেক করো ভালো করে, হ্যাঁ। তো দেখো আমরা কি পড়লাম, এক্স ওয়াই প্লাস 2z,
তাহলে দেখো আমাদের যদি জেড কি আছে আমাদের 3, তাহলে 165 প্লাস যদি 2 দিয়ে যদি গুণ করি 3 ইন্টু 2 কত হচ্ছে আমাদের 6, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 171, বুঝলো? তো এখান থেকে আমরা বলে দিতে পারবো যে 171 আমাদের 19 দিয়ে ভাগ যাবে কিনা, কারণ জানি আমরা 9 19 হচ্ছে 171। তবু যদি আমাদের যদি মনে না পড়ে তো দেখো 17 প্লাস 1 ইন্টু 2 সমান সমান কত হচ্ছে 17 প্লাস 2 সমান সমান হচ্ছে 19। 19কে তো এবার আমরা 19 দিয়ে ভাগ করতে পারবো। চলো এবার করবে হচ্ছে 1 সেকেন্ড, এবার করবে হচ্ছে 570, করো এটা করো। এবার কমেন্ট করবে এটা কি রুলস দেখে করছো না এমনি দেখেই মনে হচ্ছে যে 19 দিয়ে ডিভিজিবল হবে। তো এটার তো রুলস দেখার কোনো মানে হয় না, কারণ আমরা জানি 19 যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের 57 হয়। চলো এবার করবে তোমরা হচ্ছে 779, করো এটা করো। রুলস সাখি, আচ্ছা ঠিক আছে। 779। তো দেখো আমাদের 77-এর সঙ্গে যদি আমরা 18 যোগ করি কত হবে আমাদের 5, আর এদিকে হচ্ছে 9, তাহলে 95 কিন্তু আমাদের 19 দিয়ে কিন্তু ভাগ যায়। হ্যাঁ, তাও দেখো তাও যদি আমরা যদি মোটামুটি না জানি তাহলে 9-এর সঙ্গে যদি আমরা 9-এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের 19, বোঝা গেল? তাহলে 19-এ কারো কোনো প্রবলেম একটু কমেন্ট করবে। চলো এবার পড়বো আমরা হচ্ছে তো এই পর্যন্তই। এরপরে আছে 20 আছে। হ্যাঁ, এবার 20টা আমরা যদি শিখি, 20টা অত ইম্পর্টেন্ট না। দেখো 20টা যদি আমরা শিখি তো 20 দেখো তো 20 হচ্ছে তোমার, আমি যদি একটা এক্সাম্পল নিই, তো দেখো আমাদের 20টা যদি আমরা এইভাবে পড়ি যে হচ্ছে আমাদের যদি ধরো লাস্টে যদি জিরো থাকে, বোঝা গেলো? লাস্টে যদি জিরো থাকে এবং হচ্ছে ধরো আমি যদি এক্স ওয়াই জেড যদি নিই, হ্যাঁ, অর্থাৎ জেড যদি আমাদের জিরো হয়, জেড শুধুমাত্র জিরো, এবং হচ্ছে ওয়াই এবং জেড আমাদের যদি 4 দ্বারা যদি ডিভাইড হয়, বোঝা গেলো? তবেই কিন্তু পুরো নাম্বারটা অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেড কিন্তু আমাদের 20 দ্বারা ডিভিজিবল হবে, বোঝা গেলো? বুঝতে পারলে? ধরো এ বি সি একটা নাম্বার আছে, হ্যাঁ, এর মধ্যে হচ্ছে সি সমান সমান আমাদের জিরো কিন্তু হতে হবে, এটা হচ্ছে মাস্ট, বোঝালো? সি হচ্ছে আমাদের জিরো হতেই হবে, প্লাস বি এবং হচ্ছে সি এটা কিন্তু আমাদের 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। যেমন ধরো তোমরা যদি এখানে যদি ধরো 140 আর এখানে যদি ধরো 130, দেখো দুটোর মধ্যেই আমরা যদি এ বি সি যদি পার্ট করে নিই, অর্থাৎ এটাতেও যদি এ বি সি যদি পার্ট করে নিই, তো
তো দেখো 1 নম্বর রুলস কী হচ্ছে ছিল আমাদের, সি সমান সমান কিন্তু আমাদের 0 হতেই হবে, মাস্ট এটা, হ্যাঁ, যদি 20 দিয়ে যদি ডিভিজিবল হতে হয়। এবার পরের নিয়ম কী বললাম আমরা, বি এবং সি হচ্ছে আমাদের 4 দ্বারা ডিভিজিবল হতে হবে, বুঝালো। তো এটার ক্ষেত্রে দেখো যেহেতু সি প্রত্যেকটাতে 0 আছে, তাহলে এটা আমাদের আর চেক করার দরকার নেই। এবার দেখতে হবে বি এবং সি, তাহলে 40, বিসি কত 40, 4 দ্বারা ডিভাইড করলে হচ্ছে আমাদের 10, এটাতে বিসি কত আছে, এটাতে বিসি আছে আমাদের 30, এটাকে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারবো না, সুতরাং আমরা বলতে পারি যে 140 আমাদের 20 দ্বারা ডিভিজিবল হবে, কিন্তু 130 আমাদের 20 দ্বারা ডিভিজিবল হবে না। বোঝা গেল? বুঝতে পারলে? একটু কমেন্ট করে জানাবে। অর্থাৎ লাস্টের এ বি সি যে কোনো নাম্বারে, হ্যাঁ, লাস্টের সি সমান সমান আমাদের 0 হতেই হবে, বুঝলো, সি সমান সমান 0 হতে হবে, প্লাস বি এবং সি আমাদের কি করতে হবে, 4 দ্বারা ডিভিজিবল হতে হবে, তবেই কিন্তু পুরো নাম্বারটা আমাদের, হ্যাঁ, তবেই কিন্তু পুরো নাম্বারটা আমাদের কি হবে, যে 20 দ্বারা ডিভিজিবল হবে। তো চলো কমেন্ট করো 920, কমেন্ট করবে ইয়েস অর নো, কমেন্ট করবে। তো দেখো লাস্টের দিকে 0 আছে, অর্থাৎ এ বি সি যদি আমরা নিই, লাস্টের দিকে 0 আসে এবং লাস্টের দুটো ডিজিট কত হচ্ছে 20, 20 আমাদের 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তারপরে 920 আমাদের 4 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? নেক্সট করবে হচ্ছে 810, করো ইয়েস অর নো করবে। চলো এটা হচ্ছে নো হবে, হ্যাঁ। এবার করবে হচ্ছে 720, করো এটা করো। তাহলে 20-তে কারো প্রবলেম একটু কমেন্ট করবে, হ্যাঁ, প্রবলেম আছে 20-তে কোনো? এবার নেক্সট আমরা পড়বো হচ্ছে 25, বোঝা গেলো? এবার দেখো 25-এর রুলস কি, 25-এর রুলস হচ্ছে আমাদের যদি এক্স ওয়াই জেড নিয়ে যদি আমরা ধরি, তাহলে কি হতে হবে, আমাদের ওয়াই এবং জেড 00 হতে হবে, বা ওয়াই এবং জেড যদি 25 থাকে, আর হচ্ছে ওয়াই এবং জেড যদি আমাদের 50 থাকে, এবং ওয়াই এবং জেড যদি আমাদের 75 থাকে, তবে কিন্তু আমাদের পুরো নাম্বারটা অর্থাৎ এক্স ওয়াই জেড কিন্তু আমাদের 25 দ্বারা ডিভিজিবল হবে। বোঝা হলো? বোঝাতে পারলাম? একটু কমেন্ট করবে, বুঝতে পারলে? অর্থাৎ 3টা ডিজিট বা 4টা ডিজিট যে কোনোই থাক, হ্যাঁ, লাস্টের দুটো অর্থাৎ লাস্টের এক্স ওয়াই এবং জেড 00 থাকতে হবে, নাহলে 25 থাকতে হবে, নাহলে 50, নাহলে হচ্ছে 75 থাকতে হবে। বুঝা গেলো? তো চলো এবার কমেন্ট করবে হচ্ছে, চলো এটা কিন্তু ইয়েস আর নো কমেন্ট করবে। 1675,
চলো এবার করবে হচ্ছে 2 4 5 7, চলো এটা করো। এবার এবার কমন করবে 1 2 4 5 6 5 0। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা প্রবলেম? 25-এ কোনো প্রবলেম আছে? তো চলো এবার কিছু হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিস সেট করি, হ্যাঁ। এক সেকেন্ড। চলো ফটাফট আনসার করবে। 1 নম্বর কী হবে বলো? বি। বি। আর কেউ? 13 জন অনলাইন আছো, 13 জন কমেন্ট করবে সকলে। চলো নেক্সট, এটা হচ্ছে অপশন বি হবে, হ্যাঁ। চলো 2 নম্বর করো। কত হচ্ছে? বি 135। হ্যাঁ এটা হবে আমাদের 135, ঠিক আছে। আমরা যদি 1 + 3 + 5 করি কত হবে আমাদের? 9। বুঝলো, 9 হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। এবার করবে হচ্ছে, চলো 3 নম্বরটা করো। চারজন অ্যান্সার করেছে, আর কেউ? বি 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 312। দেখো লাস্টের দিকে আমাদের আমাদের রুলস কী ছিল? লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিট আমাদের 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। লাস্টের এটাতে দেখো 14 আছে, হবে না। এটাতে 18 আছে, হবে না। এটাতে 26 আছে, হবে না। তাহলে আমাদের একমাত্র 12, যেটা হচ্ছে আমাদের 4 দ্বারা ডিভিজিবল হবে, অর্থাৎ আমাদের অপশন বি হবে। চলো 4 নম্বর করো। অপশন দেখতে পাচ্ছ না, না? চলো অপশন ছিল হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল, হ্যাঁ। পাঁচের চলো কোনটা হবে বলো? তাহলে এটা হবে অপশন বি। 5 নম্বর করো চলো। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন বি। তাহলে পারবে তো না? এবার 6 থেকে মনে হয় কত সম্ভব, কতগুলো আছে? তাহলে এরকমই কোশ্চিন আছে, হ্যাঁ। আমি তাহলে এগুলো কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 6 থেকে 20 পর্যন্ত।
বোঝা গেল? হোমওয়ার্ক থাকবে তো? থাকবে হোমওয়ার্ক না এখানে করবে? ঠিক আছে, তাহলে এখানে 6 থেকে 20 পর্যন্ত আমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, বুঝালো? চলো এবার আমরা যাই নেক্সট কনসেপ্টে। বুঝালো আমাদের যেটা থাকবে নেক্সট কনসেপ্ট কি আমাদের হচ্ছে শর্ট ট্রিক। চলো নিচে দিকে পিডিএফ থেকে আছে, আমরা পিডিএফ থেকে পড়বো কি আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ? এখানে তো কি বলা আছে, প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ নাম্বার ইজ ডিভিজিবল বাই টু। কনজিকিউটিভ নাম্বার কোনগুলোকে বলবো, অর্থাৎ যেগুলো লাগাতার চলতে আছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ ক্রমিক সংখ্যা। বোঝা গেলো? এগুলো বাংলাকে বলি হচ্ছে ক্রমিক সংখ্যার, যেমন আমাদের ছিল না আমরা যখন স্কুলে পড়তাম রোল নাম্বার। বোঝা গেলো? তো এরকমই বলা হয়েছে, অর্থাৎ দুটি কনজিকিউটিভ নাম্বার ইজ ডিভিজিবল বাই হচ্ছে টু, অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যা সবসময় কিন্তু আমাদের দুই দ্বারা কিন্তু দুটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে সবসময় কিন্তু দুই দ্বারা কিন্তু ভাগ হবে। তোমরা দেখো এখানে দেখো দেওয়া হচ্ছে 5 আর 6, 5 আর 6 হচ্ছে 30, 30 কিন্তু দুই দ্বারা ভাগ হবে। আবার যদি তোমরা করতে চাও 11, 11 ইন্টু 12 যদি করো তাও হচ্ছে আমাদের 132। বুঝা গেলো? তাহলে এটাও কিন্তু আমাদের দুই দ্বারা ভাগ যাচ্ছে। বুঝা গেলো? বুঝতে পারলে? কমেন্ট করবে একটু। চলো এবার কমেন্ট করবে হচ্ছে 72 ইন্টু 73। চলো ইয়েস আর নো করবে, সরি 72 ইন্টু 73 দুই দ্বারা ডিভাইড হবে, ইয়েস আর নো করবে। ইয়েস ইয়েস ইয়েস। 70 ইন্টু 71 করো, এটা করো, করো ইয়েস আর নো করো। তো দেখো দীপশিকা শর্মা, দুটি এখানে কি বলা আছে, প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ নাম্বার ইজ ডিভিজিবল বাই টু, অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যা, অর্থাৎ যে কোনো হতে পারে সেই ক্রমিক সংখ্যা। বোঝা গেলো? অর্থাৎ সেটি কিন্তু আমাদের দুই দ্বারা ডিভিজিবল হবে। যেমন তোমরা যদি ধরো, হ্যাঁ, ক্রমিক সংখ্যা হচ্ছে 1 আর 2 কিন্তু আমাদের ক্রমিক সংখ্যা হচ্ছে, তাহলে 1 আর এখানে কিন্তু দুটো ক্রমিক সংখ্যার বলা হয়েছে। বোঝা গেলো? ক্রমিক সংখ্যা আমাদের ধরো মাঝখান থেকে যে কোনো নিতে পারি, যেমন 1 2, এই দুটো 1 আর 2 হচ্ছে ক্রমিক সংখ্যা আমাদের। বোঝা গেলো? এবার যদি আমরা সিরিয়াল থেকে যে কোনো একটা নিয়ে নিই, 4 5, এই দুটোও কিন্তু আমাদের ক্রমিক সংখ্যা আছে। তাহলে এটা এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার, অর্থাৎ 4 এবং 5 যদি আমরা গুণ করি
তবে কিন্তু সেটা কিন্তু 2 দ্বারা ভাগ হবে। আবার যদি 5 এবং 6 যদি গুণ করি তাও কিন্তু 2 দ্বারা ভাগ হবে। আবার দুটো ক্রমিক সংখ্যা যে কোনো নিয়ে নাও, তোমরা 100 যদি নাও, 100 নেক্সট কী আসবে, 100 নেক্সট হচ্ছে 101 আসবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তবুও কিন্তু আমাদের 2 দ্বারা কিন্তু ভাগ যাবে, বোঝালো? এটাই কিন্তু বলা হয়েছে। তো প্রবলেম আছে এখানে এই পর্যন্ত কারণ। এবার দেখো কী বলা আছে, প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ নাম্বার ইজ ডিভিজিবল বাই 6। এবার কিন্তু আর দুটো বলেনি, এবার কিন্তু বলা আছে তিনটি, অর্থাৎ তিনটি কনজিকিউটিভ নাম্বার অলওয়েজ হচ্ছে ডিভিজিবল বাই কত, 6 দ্বারা ভাগ হবে আমাদের। তো দেখো এবার আমাদের 1 2 3 4 5 6 এখান থেকে যে কোনো, বোঝালো, তিনটি কনজিকিউটিভ নাম্বার আমরা যদি এখান থেকে যদি ধরি 3 4 5, হ্যাঁ, তাহলে 3 গুণ 4 গুণ 5, এটা কি আমাদের সবসময় কিন্তু 6 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে। তোমরা দেখো করবে, 3 দিয়ে যদি কাটো 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, অর্থাৎ 10। তাহলে কি আমাদের 6 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, বোঝা গেলো? তো দেখো এখানে বোঝার কিছু নেই, হ্যাঁ, এখানে এগুলো কিন্তু জাস্ট একটু মনে রাখতে হবে। দেখো এর আগেরটা আমরা কি পড়লাম, এর আগেরটা বললাম হচ্ছে দুটো, অর্থাৎ দুটো কনজিকিউটিভ নাম্বার। এবার কি পড়বো আমরা, তিনটে কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার আমাদের আগে জানতে হবে কনজিকিউটিভ নাম্বার কোনগুলো। দেখো ক্রমিক সংখ্যা আমাদের বাংলাতে বলা হয় ক্রমিক সংখ্যা, অর্থাৎ লাগাতার, অর্থাৎ একের পর এক যেগুলো আমাদের চলতে আছে, অর্থাৎ 2 3 4 5 ডট ডট ডট, এগুলো যখন সিরিয়ালে যাচ্ছে, বুঝলো, একের পর এক কিন্তু কনজিকিউটিভ নাম্বার আছে। কিন্তু আমরা দেখো 4-এর পর 6, এটাকে কিন্তু ডাইরেক্ট আমরা কনজিকিউটিভ নাম্বার কিন্তু বলতে পারবো না, বোঝা গেলো? তো এখানে এটাই বলা আছে তিনটি কনজিকিউটিভ নাম্বার, সেটা যে কোনো হতে পারে। ধরো 30 31 32, এটা কিন্তু তিনটা কনজিকিউটিভ নাম্বার আছে, বোঝালো? এটাও কিন্তু আমাদের কনজিকিউটিভ নাম্বার আছে। তো দেখো আমাদের 30, আমাদের হচ্ছে 30 31 32, বোঝালো? এটা কিন্তু আমাদের 6 দ্বারা কিন্তু ভাগ যাবে, বোঝালো? বুঝতে পারলে কুসুম খাতুন? তো এবার কমেন্ট করবে হচ্ছে 103 104 105। চলো কমেন্ট করবে ইয়েস অর নো। ইয়েস। হ্যাঁ দেখো আবার কিন্তু আমাদের তিনটা কনজিকিউটিভ নাম্বার হয়ে গেছে, 103 104 105, বুঝে গেলো? চলো এবার হচ্ছে আমাদের দুটো পড়া হলো, তিনটে পড়া হলো, এবার আমরা পড়বো হচ্ছে চারটি কনজিকিউটিভ নাম্বার যদি হয় আমাদের, তাহলে চারটি যদি কনজিকিউটিভ নাম্বার যদি হয়, ইফ এটা 5-এর, হ্যাঁ, যদি আমাদের চারটি কনজিকিউটিভ নাম্বার হয়, বোঝালো? ধরো 1 2 3 4, বোঝা গেলো? এটা কিন্তু সবসময় আমাদের কত, 24 দ্বারা ভাগ যাবে, বোঝা গেলো? বোঝাতে পারলাম? তাহলে আমাদের যদি আগে যদি ধরি দুটোর ক্ষেত্রে কি হলো, আমাদের অলওয়েজ 2 দ্বারা ভাগ যাচ্ছে। তিনটের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের 6 দ্বারা ভাগ যাচ্ছে। এবং চারটের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের 24 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, বোঝাতে পারলাম? যেমন ধরো 5 × 6 × 7 × 8, এটা কিন্তু আমাদের 24 দ্বারা কিন্তু ভাগ যাবে। তোমরা দেখো আমাদের যদি করি 3 3 2 6 5 2 10, অর্থাৎ 70, বোঝাতে পারলাম? কমেন্ট করবে একটু।
দেখো এখানে বোঝার কিছু নয়, বিষয়গুলো কিন্তু একটু আমাদেরকে মনে রাখতে হবে, জাস্ট বোঝা গেল। এখানে কিন্তু বোঝার কিছু নেই, এগুলো আমাদের একটু হালকা করে মুখস্থ করতে হবে, প্লাস একটু প্র্যাকটিস করতে হবে, বোঝা গেল। তো প্র্যাকটিস দেখো এখানে হয়ে যাচ্ছে। দুটোর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কী বললাম আমরা বললাম হচ্ছে 2 দ্বারা ভাগ যাবে, 3টের ক্ষেত্রে 6 দ্বারা ভাগ যাবে, এবং 4টার ক্ষেত্রে কী হচ্ছে আমাদের 24 দ্বারা ভাগ যাচ্ছে। এবার পড়বো আমরা হচ্ছে 5টার ক্ষেত্রে, অর্থাৎ 5টা যদি আমাদের কনজিকিউটিভ নাম্বার থাকে তাহলে সবসময় কিন্তু সেটা 120 দ্বারা কিন্তু ভাগ যাবে। বোঝাতে পারলাম? তাহলে দেখো এখানে কী বলা আছে, প্রোডাক্ট অফ 5 কনজিকিউটিভ নাম্বারস ইজ ডিভিজিবল বাই হচ্ছে 120। দেখো এখানে 1 2 3 4 5 গুণ করে কত হলো, 120 হলো। দেখো এখানে এই কোশ্চিনটা কিন্তু একটু, এই কোশ্চিন অর্থাৎ এই যে 4টা এবং 3টা, এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু কোশ্চিন কেমন আসে, এখানে কিন্তু বলে দেওয়া হয় যে 3টি কনজিকিউটিভ নাম্বারের গুণফল সর্বদা কত দ্বারা ভাগ যাবে, বোঝা গেলো। সেক্ষেত্রে কিন্তু অপশান এইভাবে দিয়ে দেবে 120 24। সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি তোমাদের যদি মনে থাকে তবে আর কিন্তু এইভাবে 1 2 3 এইভাবে কিন্তু গুণ করে আর চেক করতে হবে না, বোঝা গেলো। তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করে বসিয়ে দিতে পারবে, বোঝা গেলো। তাহলে আমরা কি কি বললাম, আমরা বললাম হচ্ছে 2-এরটা, অর্থাৎ দুটো যদি আমাদের এইভাবে যদি আমরা মনে রাখি, কনজিকিউটিভ নাম্বার আর হচ্ছে ডিভিজিবল বাই, তাহলে 2টা যদি কনজিকিউটিভ নাম্বার থাকে আমাদের 2 দিয়ে ভাগ যাবে, 3টাও যদি থাকে আমাদের 6 দ্বারা ভাগ যাবে, 4টা যদি থাকে আমাদের কত দ্বারা 24 দ্বারা ভাগ যাচ্ছে, এবং হচ্ছে যদি 5টা থাকে তাহলে আমাদের 120 দ্বারা ভাগ যাচ্ছে। তো এটা এইভাবে মনে রাখবে যে হচ্ছে 2 6 24 120, বোঝালো। জাস্ট এভাবে মনে রাখলে কিন্তু 4-5 বার যদি রিপিট করো না তাহলে অবশ্যই তোমাদের মনে হয়ে যায়। 2 6 24 120, 2 6 24 120, বোঝা গেলো। বুঝতে হলে একটু কমেন্ট করবে, অর্থাৎ ঠিক আছে, দেখি কার কেমন মনে আছে। আর দুটো কনসেপ্ট পড়াই, তারপরে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে। চলো তো এবার 2-এর সাইকেলটা এর আগের দিন পড়েছিলাম আমরা ইউনিট ডিজিটে। 2-এর সাইকেলটা বলো, চলো। 24 দিয়ে শুরু ছিল, কমেন্ট করবে। বাহ। 3-এরটা বলো, 3-এরটা 39 কত জন ছিল? 7-এরটা করো, 79 কত জন ছিল 7-এরটা? চলো 8-এরটা করো, 84 কত জন ছিল 8-এরটা? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট টাইপ কী আসছে এবার হচ্ছে সাম, বুঝা গেলো। এর আগে আমরা কি বললাম, প্রোডাক্ট। এবার কি পড়বো আমরা হচ্ছে সাম। এবার কি দেখো বলা হয়েছে, এর আগে কিছু আছে, দেখো সাম অফ 3 কনজিকিউটিভ নাম্বার, সাম অফ 3 কনজিকিউটিভ নাম্বার ইজ ডিভিজিবল বাই হচ্ছে 3, অর্থাৎ 3টা কনজিকিউটিভ নাম্বার এর যোগফল। ধরো আমাদের আছে 1 2 3, তাহলে 3 কনজিকিউটিভ নাম্বারের যোগফল 6 দ্বারা ডিভিজিবল। তো দেখো 1 + 2 + 3 কত হচ্ছে 6, তাহলে এই 6টা কিন্তু আমাদের 3 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে, বোঝা গেল। আবার দেখো এখানে 10 11 12 33 কত 11 দ্বারা 3 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে।
আবার 4 5 6 কত হচ্ছে 15, এটাও কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। বোঝা গেলো? বোঝা গেল? এবার 6 নম্বর দেখো। 6 নম্বর কী বলা হয়েছে, 3 ডিজিট নাম্বার সাম অফ ডিজিট ইজ ডিভিজিবল বাই হচ্ছে 9। দেখো আমাদের আছে 3টা ডিজিট, কি আছে এক্স ওয়াই, ধরো এক্স ওয়াই জেড আছে 3টা ডিজিট। এবার এখান থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি বাদ দিই, এই পুরোটা কিন্তু আমাদের কিন্তু 9 দ্বারা ভাগ হবে। বোঝা গেল? ধরো 1 2 3, এবার যদি 1 2 3-র যোগফল কত হচ্ছে আমাদের 6 হচ্ছে। এবার যদি আমরা 6 যদি বাদ দিই 1 1 7, এটা যদি 9 দিয়ে আমরা ভাগ করি কত হবে 13। বোঝা গেলো? তো এটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ 3 ডিজিট নাম্বার, যে কোনো 3 ডিজিটের নাম্বার থেকে যদি আমাদের সেই সংখ্যা ডিজিটগুলোর যদি সাম অর্থাৎ যোগফল যদি আমরা বিয়োগ দিই, তাহলে কিন্তু সেটা আমাদের 9 দ্বারা ডিভিজিবল হবে। বোঝা গেলো? যেমন ধরো এই যে 345 আছে -3 + 4 + 5, 345 - 12 333 সমান সমান হচ্ছে আমাদের 9 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে। চলো কমেন্ট করবে হচ্ছে 5 কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট কত দ্বারা ডিভিজিবল হবে। চলো কমেন্ট করবে। ঠিক আছে, আবার দেখো এবার দেখো কি বলা আছে, 2 ডিজিট নাম্বার অ্যান্ড ইট রিভার্স, অর্থাৎ দুটো ডিজিটের নাম্বার, অর্থাৎ ধরি এক্স ওয়াই যদি ধরি আমাদের, এবং এ রিভার্স অর্থাৎ ওয়াই জেড, এগুলো যদি আমাদের যোগ করা হয়, বোঝা গেলো? এই দুটো যদি আমাদের যোগ করা হয়, তাহলে এটাও কিন্তু আমাদের কী হবে, এটা আমাদের হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেলো? সবসময় 11 দ্বারা ডিভিজিবল হবে। এবার যদি এটা যদি আমাদের বিয়োগ করি, অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই জেড যদি আমাদের 0 হয়, বোঝা গেলো? তাহলে তবে কিন্তু সেটা হচ্ছে আমাদের 9 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে। বোঝা গেলো? এই যে দেখো এখানে এটাই বলা আছে, 23 এবং 32 অ্যাড করলে কত হচ্ছে আমাদের 55, এটা কিন্তু আমাদের 11 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে। এবার কি হচ্ছে আমাদের ডিফারেন্স কত হচ্ছে 9, ডিফারেন্স হচ্ছে 9, 9 কিন্তু আমাদের 9 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে। সরি, এটা হচ্ছে কি হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল হবে। হ্যাঁ, অর্থাৎ এদের ডিফারেন্স এবং হচ্ছে অ্যাডিশন অর্থাৎ সাম সবসময় কী হবে আমাদের 11 দ্বারা ডিভিজিবল হবে। আর কি হবে আমাদের হচ্ছে ডিফারেন্স সমান সমান আমাদের হচ্ছে 9 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে। বুঝলেন? যেমন ধরো এই যে 47 + 74, এটা কি হচ্ছে, এটা আমরা যদি যোগ করি এদিকে হচ্ছে 1 2 1 হবে, এটা কিন্তু 11 দ্বারা আমাদের ডিভিজিবল হবে। আবার ডিফারেন্স কত হচ্ছে 27, এটা কিন্তু 9 দ্বারা আমাদের ডিভিজিবল হচ্ছে। বোঝাতে পারলাম? কমেন্ট করবে একটু। তাহলে দেখো এখানে আমরা দুটো জিনিস কি বললাম, দেখো দুটো জিনিস যদি আমরা ক্লিয়ার করে নিই, তো একটা বললাম কি 3 ডিজিট, 3টা যদি আমাদের ডিজিট থাকে, 3টা ডিজিট থেকে অর্থাৎ এক্স ওয়াই জেড যদি থাকে, এটার থেকে যদি আমরা বিয়োগ করি কি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস যদি জেড বিয়োগ করি, তাহলে এটা কিন্তু আমাদের 9 দ্বারা ডিভিজিবল হবে। আবার আমরা কি বললাম হচ্ছে দুটো ডিজিট কি আছে এক্স এবং ওয়াই, এর রিভার্স কী হচ্ছে ওয়াই এবং জেড, অর্থাৎ এবার যদি ওয়াই এবং হচ্ছে এক্স
প্লাস ওয়াই এবং হচ্ছে এক্স, এটা কি অলওয়েজ কিন্তু হচ্ছে আমাদের 11 দ্বারা ডিভাইড হবে। আবার এদের ডিফারেন্স অর্থাৎ এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, এটা কিন্তু আমাদের 9 দ্বারা ডিভিজিবল হবে। বোঝা হলো? দুটো বিষয় বোঝা হলো। এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে। বুঝালো? এইভাবে দিয়ে দেওয়া হলো, দিয়ে দিল মনে করো তিন সংখ্যার কোনো সংখ্যাকে সেই সংখ্যার যোগফল দ্বারা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের সেটি কী দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? তবে কিন্তু তখন কিন্তু তোমাদেরকে আর ধরতে হবে না। এইবার ধরো 1 2 3 তিনটা ডিজিট, এখান থেকে যদি আমরা এর যোগফল অর্থাৎ 6 বাদ দিই 117, তারপর আমাদের মিলাতে হচ্ছে অপশন 9 আছে 11 আছে, এইভাবে কিন্তু মিলাই আর করতে হবে না। আমাদের যদি এই রুলসগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো। বোঝা হলো? আরেকবার রিপিট করুন। দেখো এখানে বিষয়টা হচ্ছে দুটো জিনিস পড়লাম, দুটো বিষয় পড়লাম আমরা। কি একটা পড়লাম হচ্ছে একটা বললাম আমরা হচ্ছে টু ডিজিটের এক সেকেন্ড, হ্যাঁ, একটা বললাম আমরা হচ্ছে 2 ডিজিটের, আর একটা বললাম আমরা হচ্ছে 3 ডিজিটের। 3 ডিজিটের ক্ষেত্রে কি বলা হয়েছে যে 3 ডিজিটের একটা যে কোনো নাম্বার, বুঝালো? ধরো 1 2 3, এই নাম্বার থেকে যদি এই ডিজিটগুলো হচ্ছে এই তিনটা ডিজিটে যদি সাম অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 যদি মাইনাস করা হয়, বুঝালো, তাহলে কিন্তু এটা আমাদের 9 দ্বারা ডিভিজিবল হবে। আবার 2 ডিজিটের ক্ষেত্রে কি বলা হলো, ধরো দুটো ডিজিট আছে এক্স এবং ওয়াই এবং এদের রিভার্স করা হলো। যেমন ধরো আমরা যদি 32 যদি থাকে আমাদের, এটা যদি রিভার্স করি কত হবে, 23 হচ্ছে। অর্থাৎ সামনের লেটার সামনের নাম্বারটা পিছনে এবং পিছনের সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এরকম হচ্ছে। বোঝালো? তো এটাই বলা হয়েছে, অর্থাৎ এদের রিভার্স করে অর্থাৎ ওয়াই যে এক্স আমরা করলাম, তো এই যে দুটো নাম্বার পেলাম আমরা হচ্ছে, ধরো একটা হচ্ছে পেলাম হচ্ছে এক্স ওয়াই আর একটা পেলাম হচ্ছে ওয়াই জেড, এদের যদি আমরা যোগ করি তবে কিন্তু সেটা 11 দ্বারা ডিভিজিবল হবে। আর যদি আমরা বিয়োগ করি অর্থাৎ ডিফারেন্স বের করি এক্স ওয়াই, সরি এক সেকেন্ড, এখানে এক্স হবে, হ্যাঁ, এবং হচ্ছে ওয়াই এক্স, এটা কিন্তু আমাদের 9 দ্বারা ডিভিজিবল হবে। বুঝতে পারলে? তো এই দুটোই কিন্তু এখানে বলা হয়েছে। বুঝতে পারলে সৌমিতা মণ্ডল? এবার নেক্সট হচ্ছে কি, আমরা যদি বলি যে কোনো, বোঝালো, যে কোনো নাম্বারের, হ্যাঁ, নাম্বারের লাস্ট 3 ডিজিট, বোঝালো, লাস্ট 3 ডিজিট যদি আমাদের 000 থাকে বা 125 থাকে তবে কিন্তু সেটা 125 দিয়ে কিন্তু ডিভিজিবল হবে। বোঝালো? বুঝতে পারলে? অর্থাৎ ধরো এইভাবে আছে আমাদের এক সেকেন্ড, TUV এক্স ওয়াই জেড। বোঝালো? এবার দেখো লাস্ট তিনটা ডিজিট কী আছে আমাদের, এক্স ওয়াই জেড। তাহলে এই তিনটা ডিজিট যদি আমাদের 000 থাকে বা এক্স ওয়াই জেড যদি আমাদের 125 যদি থাকে তবে কিন্তু এই যে পুরো নাম্বারটা আছে অর্থাৎ TUV এক্স ওয়াই জেড, এটা কিন্তু আমাদের 125 দিয়ে কিন্তু ডিভিজিবল হবে। বোঝা গেল? বুঝতে পারলে? চলো এবার কমেন্ট করবে প্রোডাক্ট অফ, সরি এক সেকেন্ড, চলো বলো প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ নাম্বার ডিভিজিবল বাই, চলো তিনটা, দুইয়েরটা বলো, দুইয়েরটা,
দুটি কনজিকিউটিভ নাম্বার গুণফল। 4-এরটা করো, 4-এরটা, 4, 5, 5-এরটা কমন করো, 5। বলো, এবার বলো হচ্ছে 3 কনজিকিউটিভ নাম্বার সাম, অর্থাৎ এবার যোগফল 3টা কনজিকিউটিভ নাম্বারের। ঠিক আছে। চলো এবার হচ্ছে নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট, বোঝালো। এই নাম্বারগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেকে কিন্তু মনে রাখতে হবে, বুঝা গেলো। নাম্বারগুলো প্রত্যেককে মনে রাখতে হবে। 1 সেকেন্ড। দেখো, একটা যদি আমি এখানে পয়েন্ট লিখি, হ্যাঁ, 6 ডিজিট, বোঝালো, অনলি 6 ডিজিট, যে কোনো 6 সংখ্যার ডিজিট, সেম নাম্বার, বোঝালো, সেম নাম্বার, অলওয়েজ ডিভিজিবল বাই কত দ্বারা ভাগ করব আমরা, ভাগ যাবে 3, 7, 11, 13, 37 আর হচ্ছে 39, বোঝাতে পারলাম তো। সংখ্যা যে কোনো হতে পারে, বোঝালো, যে কোনো 6 সংখ্যার কিন্তু সেম, অর্থাৎ রিপিট থাকবে। অর্থাৎ ধরো 1, 1, 1, 1, 1, 1, 6 সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6। আবার যদি ধরো 2, 2, 2, 2, 2, 2, ধরো 3, 3, 3, 3, 3, 3, বুঝলো। তো এই সংখ্যাগুলো কত দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ ডিভিজিবল হচ্ছে 3, 7, 11, 13, 37, 39, বুঝলো। একবারে এগুলো কিন্তু মুখস্থ বলা ভুল হবে, ঠোঁটস্থ করে রাখবে, বোঝা গেলো, মানে ঝরঝর করে যেন বেরোয়, বোঝালো। মনে থাকবে 6 ডিজিট যদি সেম থাকে, একই সংখ্যা থাকে, বোঝালো, একই যদি নাম্বার থাকে, তাহলে কত দ্বারা হচ্ছে 3, 7, 11, 13, 37, 39, বুঝালো। এবার দেখো নেক্সট আমাদের কি থাকছে, এবার যদি হচ্ছে 2 ডিজিট নাম্বার, বোঝা গেলো, যে কোনো এনি 2 ডিজিট নাম্বার যদি রিপিটেড যদি 2বার 3বার থাকে, বোঝা গেলো, 3বার যদি থাকে, অর্থাৎ ধরো 12, 12, 12, বোঝা গেলো, এরকম যদি থাকে, তাহলে এই সংখ্যাটি কিন্তু আমাদের কত দ্বারা ভাগ যাবে, এখানে একই থাকবে 3, 7, সরি 1 সেকেন্ড, দেখো 3, 7, এক্ষেত্রে কিন্তু আর 11 কিন্তু উপর দিকে ছিল, 11 ছিল, নিচের দিকে কিন্তু আর 11 আসবে না। 3, 7, 13, 37, 39, আর একটা জিনিস অ্যাড হবে কত, এবার হচ্ছে 111 অ্যাড হবে, বোঝা গেল। তাহলে এটাতে কি হচ্ছে, যদি হচ্ছে 2টা ডিজিট সংখ্যা পরপর যদি 3বার রিপিট হয়, বোঝা গেলো, 2 ডিজিটের যে কোনো সংখ্যা, অর্থাৎ 31, 31, 31, তাহলে 31 কত হচ্ছে, পরপর 3বার রিপিট হচ্ছে, 1, 2, 3, 3বার যদি রিপিট হয়, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের 3, 7, 13, এক্ষেত্রে কিন্তু আমাদের 11 থাকছে না, কিন্তু লাস্টের দিকে কিন্তু 111 কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে কী হচ্ছে, 3, 7, 13, 37, 39 আর হচ্ছে 111 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে। এবার নেক্সট আরেকটা সেকেন্ড, আরেকটি কী আছে আমাদের, এবার আমরা পড়লাম, প্রথমে পড়লাম 1 ডিজিট, তারপর বললাম 2 ডিজিট, এবার হচ্ছে 3 ডিজিট। 3 ডিজিটের সংখ্যা যদি, বোঝালো, 3 ডিজিটের নাম্বার যদি আমাদের 2বার যদি রিপিট হয়, বোঝালো, 2বার যদি রিপিট হয়, বোঝা গেলো, 2বার যদি রিপিট হয়, তবে সেটা কত দ্বারা ভাগ যাবে। এবার হচ্ছে 7, 13 এবং হচ্ছে 1001 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে, বোঝাতে পারলাম। যেমন ধরো 1, 2, 3,
আর এদিকে হচ্ছে 1 2 3। দেখো বারবার বলছি এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে, ডাইরেক্ট, বোঝা গেলো? ধরো এই নাম্বারটাই দিয়ে দিল, এই নাম্বারটাই দিয়ে বললো যে নিচের দিকে 4টা অপশন দিল কোনটা তার ডিভিজিবল হবে। বোঝাতে পারলাম দাদা? 3 না 13? ও সরি, এটা 13, হ্যাঁ এটা 13 হবে। 7 13 আর 1001, বোঝাল? তো দেখো ফ্রেশ করে যদি আরেকবার যদি লিখি, হ্যাঁ আমাদের কি হলো, যদি একটা ডিজিট থাকে, যদি 6বার রিপিট হয়, বোঝালো, 6 টাইম যদি রিপিট হয়, তাহলে কী দিয়ে ভাগ হচ্ছে? 3 7 11 13 37 39, বুঝলো? এবার আমাদের কি হচ্ছে, 2 ডিজিট কি হচ্ছে, 3 টাইম হচ্ছে রিপিট হচ্ছে। তাহলে এবার কি হচ্ছে, এবার হচ্ছে আমাদের সেম থাকছে, কিন্তু কি এই 11টা কিন্তু আর থাকছে না। তাহলে দেখো আমাদের 3 7 13 37 39 আর কি অ্যাড হচ্ছে, হচ্ছে 111 অ্যাড হচ্ছে, বুঝা গেলো? আবার কি হচ্ছে, এবার হচ্ছে 3টা ডিজিট, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু 6 সংখ্যার, বুঝালো? 6 নাম্বার থাকবে, হ্যাঁ 6 সংখ্যার থাকবে, এগুলোও কিন্তু 6 নাম্বার অর্থাৎ 6 সংখ্যার থাকবে, অর্থাৎ হচ্ছে 6 ডিজিটের থাকবে, বুঝালো? এবার দেখো আবার হচ্ছে 3টা ডিজিট আমাদের হচ্ছে 2বার কিন্তু রিপিট হবে। এবার কি হচ্ছে, এবার দেখো আরও কিন্তু এতগুলো ছিল, এবার কিন্তু আরও সংখ্যাটা কমে গেল, কত হচ্ছে 7 13 আর হচ্ছে 1001, বোঝাতে পারলাম? থ্রি ডিজিট ইজ অলসো ডিভিজিবল বাই 125 টু, পূজা নাদা। পূজা আদাক, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারলাম না ঠিক। না না, এখানে কিন্তু ডিফারেন্স হচ্ছে না। দেখো এখানে যদি আমরা নাম্বারটা ভালো করে দেখি, 1 1 1 1 1 1, এখানে কিন্তু 6টা ডিজিট, বোঝালো, সেম থাকলো, বোঝালো, কোনো চেঞ্জ হলো না। আবার এখানে 2টা ডিজিট কি হচ্ছে 1 2, এবার কি হচ্ছে 3বার রিপিট হচ্ছে, এখানে একবার আছে 1 2, 1 2, তাহলে 6টা ডিজিট হয়ে গেল। আমি বলছি যে আগে একটা পড়ালেন যে 3 ডিজিট নাম্বার রিপিটেড 2 টাইম ডিভিজিবল বাই 125, আর এখন যেটা পড়ালেন 3 ডিজিট নাম্বার 2 টাইম রিপিটেড, ওটাও ডিভিজিবল হবে 7 13 আর 1001। মানে এই দুটোর মধ্যে আমি ডিফারেন্স বলতে চাইছি। আগে বলতে আগে একটা পড়ালাম যেটা 125, বুঝলে? ওটা কত বললাম বলো তো? ওটা লাস্টের কি হচ্ছে, ডবল জিরো, 3টা জিরো থাকছে, আর না হলে 125 থাকছে, বোঝাতে পারলাম? হ্যালো, এক্ষেত্রেও হবে। দেখো এখানে যে আমি লাস্টের দিকে 3টা ডিজিট পড়লাম, দেখো এক্ষেত্রেও যদি আমাদের নাম্বারটা যদি এইভাবে চলে আসে 125 125, বোঝালো? এখানেও কিন্তু এই যে এটা কিন্তু আমাদের কাজ করছে। দেখো 125 125, যে কোনো 3 ডিজিটের নাম্বার কিন্তু আমাদের এখানে কিন্তু রিপিট করছে। সেক্ষেত্রে কিন্তু দেখো 7 13 এবং 1001-এর মধ্যে কিন্তু আমাদের এটা দিয়ে কিন্তু ডিভিজিবল হবে, বোঝাতে পারলাম? হ্যালো, বুঝতে পারলে ব্যাপারটা? ওটা যেটা পড়িয়েছিলাম ওটা 125-এর পড়িয়েছিলাম, বুঝতে পারলে? তো চলো এবার হচ্ছে তোমরা কমেন্টের পালা, এবার হচ্ছে তোমরা কমেন্ট করবে, তারপর আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ চলো কমেন্ট করবে। 6 6 6 6 6, চলো এটা হচ্ছে কত কত দ্বারা আমাদের ডিভিজিবল হবে, কি কি দ্বারা?
কোন কোন নাম্বার দ্বারা আমাদের ডিভিজিবল হবে চলো। তিন সাত এগারো তেরো সাঁত্রিশ উনচল্লিশ, 3 7 11 13 37 39, 3 7 11 13 37 39, 3 7 11 13 37 39, 47 পূজা আদাক 47 কেন দিয়েছো? 37, হ্যাঁ তোমার টাইপিং মিস্টেক হয়েছে। 3 7 11 13 37 39, আচ্ছা ঠিক আছে। চলো এবার হচ্ছে এক সেকেন্ড, 39 39 39, চলো এটা কমেন্ট করো, কত 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 দ্বারা ডিভিজিবল হবে। থ্রি 3 7 13 37 39 111, 3 7 13 37 39 111, ঠিক আছে। এবার করবে হচ্ছে 4 5 7 9 5 7 9, চলো এটা করো। আচ্ছা ঠিক আছে, সকালে ঠিক আছে। তাহলে এবার হচ্ছে কমেন্ট করবে, চলো হচ্ছে টু কনসিকিউটিভ নাম্বার প্রোডাক্ট ডিভিজিবল বাই, চলো কমেন্ট করো। এবার হচ্ছে থ্রি কনসিকিউটিভ নাম্বার কমেন্ট করবে প্রোডাক্ট 4, 4এরটা কমেন্ট করবে 4। চলো এবার তোমরা কমেন্ট করবে, ধরো 45 প্লাস 54 ডিভিজিবল বাই, চলো কোনো অ্যাডিশন না করেই, কোনো সাম না করেই, চলো ডাইরেক্ট অ্যান্সার করবে। চলো এবার বলো এ বি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, চলো ডিভিজিবল বাই কত হবে। চলো এবার কমেন্ট করবে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স, চলো এটা কমেন্ট করো ডিভিজিবল বাই। ঠিক আছে, কারো কোনো অসুবিধা আছে? দাঁড়াও হোয়াইট বোর্ডটা একটু নিয়ে নিই, এক সেকেন্ড ওয়েট করো। চলো এবার কমেন্ট করবে তোমরা 75*7, যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে স্টার চিহ্নে কি বসবে আমাদের, কমেন্ট করবে। অপশন দিচ্ছি, হ্যাঁ সরি 4 7 9 8, চলো কমেন্ট করবে।
নয় নয় নয়, হ্যাঁ এখানে হচ্ছে ধরো 7 5 12, 7 5 12 24, 24 হচ্ছে 3 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে আমাদের থাকছে হচ্ছে 9 একমাত্র। তাহলে এখানে 9 হবে, বোঝা গেলো। এবার করবে, চলো হচ্ছে 5 5 5 5 5 5 ডিভিজিবল বাই অপশন এ, এ বি দিচ্ছি না, 7 17 19 23। চলো কমেন্ট করো কোনটা দিয়ে ভাগ যাবে এটা। আচ্ছা ঠিক আছে। সেভেন্টি ফাইভটা, দাঁড়া আমায় একটু 75টা বলুন, মানে 75 মানে, ও আচ্ছা এটা দেখো কে ছিল তুমি এটা, আচ্ছা পূজা দেখ। হ্যাঁ একটু কমেন্ট করবে, এইভাবে বুঝতে না পারলে কমেন্ট করবে, হ্যাঁ কারণ যদি ডাউট যদি একবার তোমরা যদি রেখে দাও, যেহেতু এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাস, বোঝা গেলো, এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাস, এগুলোতে যদি তোমাদের কোনো ডাউট থাকে, বোঝা গেলো, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমাদের ডাউটই থাকবে, বোঝা গেলো, ওই ডাউট আর কোনো দিন ক্লিয়ার হবে না। তো দেখো এখানে কি আছে আমাদের 7 5 স্টার 7 5। তো যারা ফার্স্ট ডে ক্লাস করেছিলে, তো আমি বলেছিলাম এখানে কি আমাদের কোশ্চেন ছিল 3 দ্বারা যদি ভাগ করা হয়, এই সংখ্যাটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করা হয় তাহলে স্টার মার্কসে কি বসবে। তো দেখো আমরা 3 দ্বারা ভাগেরটা নিয়ম কি জানি, প্রত্যেকটা যতগুলো ডিজিট আছে এখানে 1 2 3 4 5, 5টা ডিজিট, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটের সাম, অর্থাৎ 7 প্লাস 5 প্লাস স্টার প্লাস 7 প্লাস 5, এই সামগুলো যদি আমাদের 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে পুরো ডিজিটটা আমাদের 3 দ্বারা কিন্তু ভাগ যাবে। তো দেখো এবার আমরা যদি প্রত্যেকটা যদি সাম করি, অর্থাৎ 7 5 12 স্টার এদিকে প্লাস 12, তার কথা 24 প্লাস স্টার, বুঝলো। এবার দেখো আমরা 24 প্লাস স্টারকে, হ্যাঁ এবার স্টারের জায়গায় যদি কত বসাবো যে আমাদের 3 দ্বারা ডিভাইড হবে। এবার দেখো আমাদের কী কী ছিল 4, তাহলে যদি আমরা 24-এর সঙ্গে যদি আমরা 4 অ্যাড করি কত হবে আমাদের 28, তাহলে 28 কি আমাদের 3 দ্বারা ভাগ যাবে, 28কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না। তারপর যদি আমরা 7 যদি অ্যাড করি, এবার যদি 24 প্লাস যদি 7 করি তাহলে কত হচ্ছে আমাদের 31, 31কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, পারবো না, হ্যাঁ। এবার যদি আমরা 8 যদি যোগ করি 24-এর সঙ্গে, 24 প্লাস যদি 8 করি তাহলে কত হবে আমাদের, এখানে হবে হচ্ছে 32 হবে, এটাও কিন্তু আমাদের 3 দ্বারা ভাগ যাবে না। তাহলে দেখো একমাত্র লাস্টে কি আছে 24, তাহলে 24-এর সঙ্গে যদি আমরা যদি 9 যদি যোগ করি কত হচ্ছে আমাদের 33, এই 33 কিন্তু আমাদের 3 দ্বারা ডিভাইড হচ্ছে। তাহলে আমাদের কোশ্চেন এটাই ছিল যে আমরা যদি 3 দ্বারা একে ভাগ করতে চাই তাহলে স্টার মার্কসে কি বসবে, অর্থাৎ এবার কিন্তু স্টার মার্কসে আমাদের কত 9 বসবে। 9-এর ইউনিট ডিজিটটা একবার বলুন। আচ্ছা 9-এর ক্ষেত্রে কি বলো তো, আচ্ছা 9-এর ক্ষেত্রে একই 9, সরি 9 আর হচ্ছে 3 কিন্তু একই। দেখো 9-এর ক্ষেত্রে আমাদের যে কোনো নাম্বার 6 3 5 4 7 2, দেখো এই নাম্বারটা আমাদের 9 দ্বারা ডিভিজিবল কি না সেটা আমরা কিভাবে চেক করব। তো এক্ষেত্রে আমাদের, হ্যাঁ যে কোনো আমরা যদি একটা দুটা তিনটা যে কোনো যোগ করে আমাদের যেগুলো হচ্ছে 9 হবে সেগুলো আমাদের কেটে দেওয়া প্রথম কাজ। তো দেখো 7 এবং 2-এ,
তো দেখো এটা যদি আমি আরেকটা যদি করি এইভাবে, হ্যাঁ, 6+3+5+4+7+2। এবার দেখো যদি আমাদের তোমার মোটামুটি ধরো যেগুলো যেগুলো যোগ করে 9 হচ্ছে সেগুলো আমাদেরকে কেটে দেওয়া। দেখো 7 আর 2 9, এটা আমরা কেটে দিলাম। 6 আর 3 9, এটা আমরা কেটে দিলাম। 5 আর 4 হচ্ছে কত হচ্ছে 9, এটাও আমরা কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই নাম্বারটা আমাদের হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। এবার দেখো বাই চান্স এবার হচ্ছে 3-এর ক্ষেত্রেও একই। 3-এর ক্ষেত্রে আমরা কী করলাম, প্রত্যেকটা আমাদের কী হলো 6 3 5 4 7 2। এবার এই 3-এর ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু আমাদের সাম করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। 6+3+5+4+7+2। তো দেখো 3-এর ক্ষেত্রেও আমাদের যদি আমরা যদি 3-এর ক্ষেত্রেও আমরা যোগ করেও করতে পারি, অথবা এখান থেকে কিন্তু 9গুলো কিন্তু কেটে দিতে পারি। অর্থাৎ 6+3 9, 5+4 9, 7+2 হচ্ছে 9। তার মানে এটা বলতে পারি যে এটাও আমাদের কিন্তু 3 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে। বুঝতে পারলাম? সমিতা মণ্ডল, 9-এর ইউনিট ডিজিট। ও ইউনিট ডিজিটের কথা বলেছিলে না? 9-এর ইউনিট ডিজিট দেখো, এটা তো হচ্ছে ডিভিজিবিলিটি টুলটা। হ্যাঁ, ঠিক আছে। দেখো 9-এর ইউনিট ডিজিট আমাদের যদি 9-এর ইউনিট ডিজিট দুটো যদি হয়, বুঝলো, একমাত্র এটা হচ্ছে সিম্পল। 9-এর ইউনিট ডিজিট যদি আমাদের ইভেন হয় তাহলে হবে আমাদের 1, বুঝলো। এবার যদি 9-এর পাওয়ার, বুঝলো, 9-এর পাওয়ার যদি অড থাকে তাহলে কিন্তু হবে আমাদের 9। বোঝা গেলো? কী নাম ছিল? সৌমিতা মণ্ডল, বুঝতে পারলে? অর্থাৎ দেখো 9-এর পাওয়ার, হ্যাঁ, 9-এর পাওয়ার, অর্থাৎ 9-এর পাওয়ার যদি আমাদের 2 থাকে তাহলে আমাদের ইউনিট ডিজিট কী হচ্ছে? ইউনিট ডিজিট হচ্ছে আমাদের 1। এবার 9-এর পাওয়ার যদি আমাদের 3 থাকে তাহলে এবার ইউনিট ডিজিট কী হবে? আমাদের ইউনিট ডিজিট হবে হচ্ছে, যেহেতু আমাদের ইভেন আছে, এই যে এই সংখ্যাটা, অর্থাৎ পাওয়ার কী আছে আমাদের? অড আছে। তাহলে অড থাকলে কী বললাম? আমাদের 9-এ হবে। বোঝাতে পারলাম? এবার দেখো শর্টকাট যেটা চলে আসে সব থেকে বেশি, সেটা হচ্ছে এক সেকেন্ড। এবার 9-এর পাওয়ার মনে করো এরকম আছে 6 7 2 8 1। তো দেখো একমাত্র সৌমিতা মণ্ডল কমেন্ট করবে, এটা হচ্ছে ইউনিট ডিজিট কত হবে 9-এর। চলো সৌমিতা মণ্ডল কমেন্ট করো। হ্যালো, রেসপন্স করো। তো দেখো কি বললাম, আমাদের ইউনিট পাওয়ার কি আছে? 9-এর উপরে পাওয়ার হচ্ছে লাস্টের দিকে কী আছে আমাদের? এটা হচ্ছে অড আছে। তাহলে অড থাকলে কি বললাম? অড থাকলে আমাদের হবে 9, আর ইভেন থাকলে হবে আমাদের 1। তাহলে এখানে যদি আমাদের এটাই যদি এইভাবে থাকতো, 9-এর পাওয়ার আমাদের 6 7 2 8 2, তাহলে এক্ষেত্রে কী অ্যান্সার হতো? সৌমিতা মণ্ডল কমেন্ট করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো 9-এর ইউনিট ডিজিটটা? ঠিক আছে, তাহলে ক্লাস এখানেই এন্ড করা হলো। হ্যাঁ, তোমাদের হচ্ছে কালকে, অর্থাৎ আগামীকাল মর্নিং 6 AM, হ্যাঁ, রিজনিং ক্লাস কেউ মিস করবে না, ঠিক আছে? তো চলো, বাই বাই, গুড নাইট, সবাই লেভ নিয়ে নাও। হ্যাঁ।